أشهد أن لا إله إلا الله। সূরা হুদ, সতর্কতা, ধৈর্য ও মানবতার পাঠ। মানব ইতিহাসে এমন কিছু অধ্যায় আছে যেগুলো শুধু গল্প নয়, এগুলো সতর্কবার্তা, দিশা এবং আত্মশুদ্ধির পথ। কোরআনের ১১তম সূরা, সূরা হুদ তেমনই এক শক্তিশালী দলিল। আল্লাহ এখানে আমাদের শোনান সেই সব জাতির কাহিনী যারা সত্যকে অস্বীকার করেছিল, এবং সেই সব নবীদের গল্প যারা অটল ধৈর্য ও সত্যের পথে ছিলেন। সূরার পরিচয়। সূরা হুদ মক্কার কঠিন সময়ে নাজিল হয়, যখন প্রতিকূলতার পাহাড় ভেঙে পড়ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এ সূরার মূল বার্তা, সত্যের পথে সোজা থাকো। আয়াত ১ থেকে ২-এ আল্লাহ ঘোষণা করেন, এই কিতাবের আয়াতসমূহ সুস্পষ্টভাবে ব্যাখ্যাত, যাতে তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত না করো। নূহ আলাইহিসসালামের কাহিনী, অবাধ্যতার পরিণতি। আয়াত ২৫ থেকে ৪৯-এ রয়েছে নূহ আলাইহিসসালামের জাতি নূহ। তারা সত্যকে অস্বীকার করত, উপহাস করত, অহংকার করত। আর যখন আল্লাহ আদেশ এল, এক বিশাল বন্যা তাদের সব কিছু তলিয়ে দেয়। শুধু রক্ষা পান নূহ আলাইহিসসালাম এবং বিশ্বাসীরা। তাফসীরকারগণ বলেন, অহংকার ও অবাধ্যতা জাতিকে ধ্বংস করে দেয়। আদ জাতি ও হুদ আলাইহিসসালাম, শক্তি দিয়ে বাঁচা যায় না। আয়াত ৫০ থেকে ৬০-এ রয়েছে হুদ আলাইহিসসালামের জাতি আদ। তারা ছিল শক্তিশালী, উচ্চকায়, বিশাল নগর নির্মাতা। কিন্তু তারা অবিশ্বাসে অবল ছিল। হুদ আলাইহিসসালাম বলেছিলেন, আমার প্রতিপালকের কাছে ক্ষমা চাও। আয়াত ৫২। তারা অস্বীকার করল। ফল, এক ভয়ঙ্কর ঝড় তাদের নিশ্চিহ্ন করে দেয়। আয়াত ৫৮ থেকে ৬০। কোনো জাতি তার শক্তি দিয়ে আল্লাহর শাস্তি থেকে রক্ষা পায় না। সামুদ জাতি ও সালেহ আলাইহিসসালাম, নিদর্শন অস্বীকারের ফল। আয়াত ৬১ থেকে ৬৮-এ আছে সালেহ আলাইহিসসালাম ও তার জাতি সামুদ। তারা সামনে আল্লাহ একটি বড় নিদর্শন রাখেন, মহা উটনী। কিন্তু তারা সেই উটনীকে হত্যা করে, আর এর পরিণতি আসে এক ভয়ঙ্কর চিৎকার, যা মুহূর্তে তাদের ধ্বংস করে দেয়। আয়াত ৬৭। আল্লাহর নিদর্শন অস্বীকার করলে শাস্তি অবধারিত। ইব্রাহিম আলাইহিসসালাম ও লূত আলাইহিসসালাম, রহমত ও ন্যায় বিচার। আয়াত ৬৯ থেকে ৮৩-তে ইব্রাহিম আলাইহিসসালামের বাড়িতে ফেরেশতাদের আগমন বর্ণিত হয়েছে। তারা সুসংবাদ দেন একটি সন্তানের, আর জানান লূত আলাইহিসসালামের জাতি ধ্বংস হবে তাদের নৈতিক অধঃপতনের কারণে। লূতের জাতি অশ্লীলতা, পাপাচার ও জুলুমে ডুবেছিল। শেষে তাদের শহর উল্টে দেওয়া হয়। আয়াত ৮২ থেকে ৮৩। নৈতিকতা ভেঙে গেলে সমাজ ধ্বংস হয়ে যায়। শুয়াইব আলাইহিসসালাম, অর্থনৈতিক ন্যায় বিচার। আয়াত ৮৪ থেকে ৯৫-এ রয়েছে শুয়াইব আলাইহিসসালামের জাতি মাদাইন। তারা ব্যবসায় প্রতারণা করত, ওজনে কম দিত। শুয়াইব আলাইহিসসালাম বলেছিলেন, ওজনে ও পরিমাপে কম দিও না। আয়াত ৮৫। কিন্তু তারা শোনেনি। ফল, এক ভয়াবহ ভূমিকম্পে তারা ধ্বংস হয়। আয়াত ৯৪। অর্থনৈতিক শুদ্ধতা আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষ সতর্কবার্তা, সোজা পথে দৃঢ় থাকো। সূরার অন্যতম কেন্দ্রীয় আয়াত, ফাস্তাকিম কামা উমিরতা, অর্থাৎ যেমন আদিষ্ট হয়েছেন তেমন সৎভাবে স্থির থাকুন। আয়াত ১১২। এ আয়াত এত শক্তিশালী ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা হুদ আমাকে বার্ধক্যের দিকে ঠেলে দিয়েছে। সত্যে স্থির থাকা সহজ নয়, কিন্তু এটাই মুক্তির পথ। সূরা হুদ শুধু অতীতের গল্প নয়, এটি আমাদের মনে করিয়ে দেয়, অহংকার, অবাধ্যতা ও পাপ ধ্বংস ডেকে আনে, আর ঈমান, সত্য, সততা ও ধৈর্য মানবতাকে রক্ষা করে। এটাই সূরা হুদের চিরন্তন শিক্ষা।